নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের হৃদয়ঙ্গম করার অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু পেয়ে থাকেন। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়, সেই মহামায়াকে প্রণাম জানাই। অঙ্গম মহেশগ্নে মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, নারায়ণী নমস্তুতে। নারায়ণের ঘরণী অর্থাৎ লক্ষ্মী, তাই আমরা চণ্ডীতে পাই শ্রী শ্রী নারায়ণী। নারায়ণ যদি পুংলিঙ্গ হয় জেন্ডার অনুযায়ী, তাহলে ফেমিনাইন জেন্ডার হচ্ছে নারায়ণী। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সামনেই আসতে চলেছে মহাশিব রাত্রি ব্রত। এই মাসে অর্থাৎ আমি যা যে প্রোগ্রাম করছি আর মাত্র কয়েকটা দিন বাকি। 15ই ফেব্রুয়ারি, যেহেতু রাত পাচ্ছে বলে ওই দিনটা, কিন্তু আমরা পরের দিনটা সোমবারও পেয়ে যাচ্ছি চতুর্দশী। চতুর্দশী তো হয় মহাদেবের পুজো। এবারে তো একটা আলাদা মহিমা রয়েছে, মহিমান্বিত হয়ে রয়েছে মহাশিবরাত্রি। দেখে দেখে আছে। হ্যালো হ্যালো হ্যাঁ, কোথা থেকে? হ্যালো, শোনাই যাচ্ছে না। কোথেকে? আচ্ছা, কার সম্পর্কে জানবে? আরে দাদা, আমি প্রদীপ বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার বলো। আপনার ইচ্ছাময়ী কালীবাড়িতে আমার খুব ভালো লেগেছে আপনার অনুষ্ঠান। আমি তো আপনার ভক্ত, অনুষ্ঠান দেখি। যাক যাক যাক, জয় মা জয় মা জয় মা। হ্যাঁ, জয় শিব শঙ্কর। যাক, এই সামনের শিবরাত্রি তুমি জানো, তারপরেই মঙ্গলবার হচ্ছে মায়ের পুজো, অর্থাৎ মঙ্গলবার যদি অমাবস্যা পড়ে। আবার এটা চলে যাবার 20 ফেব্রুয়ারি আমি চলে যাচ্ছি সেই কামরূপ কামাখ্যা, আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বত। আমার টিকিট বুকিং হয়ে গেছে, কারণ আমাকে যেতে হবে। কারণ আমি যদি মানুষের কল্যাণ করতে চাই, ভালো করতে চাই, তাহলে আমাকে করতে হবে। এবং বছরের বিভিন্ন সময় বিভিন্ন পীঠস্থানে আমি কিন্তু থাকি, শুধু এই দিন। হ্যাঁ, যাত্রা শুরু হোক। যাক। বলছি, আমার বোন একটু ফোন করে বললো যে বাচ্চাটা হয়েছে, একটুখানি যদি দাদা শুনিস, ওরা অনুষ্ঠান দেখছে, তা আমাকে ফোন করলো। বলো। আমি অনেকক্ষণ চেষ্টা করেছি ফোনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলো। 10-8-25 নাম রেখেছে কিছু? হ্যাঁ, নাম রেখেছে নীলম্বর। নীলম্বর, বাহ। সময়টা বলো। 11:03 সকাল। জন্মস্থান কোথায়? বসিরহাট? বরানগর। ও, বরানগর, আচ্ছা। 10-8-25। হ্যাঁ, বার ছিল যেটা পাচ্ছি রবিবার, সানডে। হ্যাঁ হ্যাঁ, রবিবার। রাশি হচ্ছে কুম্ভ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ। বাচ্চাটার এখন সবে শনির 7.5 ছেড়ে যাচ্ছে, অর্থাৎ এই সামনের বছর 2027 সালের এই মার্চ এপ্রিলে নাগাদ ছেড়ে যাবে শনির 7.5, ঠিক আছে। আর ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের মহাদশায় জন্ম হয়েছে। যেসব বাচ্চাদের মঙ্গলের মহাদশায় জন্ম হয় তারা একটু রাগী প্রকৃতির হয়, জেদি প্রকৃতির হয়, তাদের মধ্যে অদম্য উৎসাহ থাকে, উৎসাহের মধ্যে উদ্দীপনার মধ্যে দিয়ে সে কিন্তু জীবন যাত্রা চালাতে পারে। বুঝতে পারলে কি বলছি? এই বাচ্চাটার মধ্যে সেই গুণাবলী রয়েছে। কারণ মঙ্গলের দশা থাকে বিংশোত্তরী মতে 7 বছর, তারপরে আসে রাহুর মহাদশা 18 বছর, তারপরে আসে বৃহস্পতির মহাদশা, ঠিক আছে, 16 বছর, তারপরে আসে শনির মহাদশা। এইভাবে দশাগুলো চলে। তো এই 4টার মধ্যে কিন্তু ভালো। তবে একটা কথা বলবো, এখন ছোট তো, একটু সর্দি কাশি বা শারীরিক কিছু প্রবলেম কিন্তু ওর দেখা দেবে। বোঝাতে পারলাম? কারণ চন্দ্র রাহুগ্রস্ত রয়েছে, একটা শ্যাডো বা ছায়া ফেলছে চন্দ্রের উপর। এমনি কিন্তু খারাপ নয়। তবে ওকে একটা আমি বলতে পারি, ছোট বাচ্চাদের যেমন ভক্ত প্রহ্লাদকে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব রক্ষা করেছিল, তেমনি একটা নৃসিংহদেবের একটা যদি ছোট্ট একটা কবজ রাখতে পারে কোমরে, তাহলে এই ভূত প্রেত বাধা বিপত্তি সবকিছু কিন্তু কেটে যায়।
দাদা ওর বয়স এখন 6 মাস, আমার উপর তো ডিপেন্ড করছে ওরা। আমি বলছি 6 মাস হোক না, ভগবানের জিনিস রাখতে 6 মাস লাগে না, একদিনই রাখা যায়। এই বয়সে কোনো রত্ন বা উপরত্ন ধারণ করাবার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। এই- আর দাদা এমনি অন্য কোনো সমস্যা নেই তো? না না না, ওই শরীরটা নিয়ে একটু দেখছি প্রবলেম হতে পারে, শরীরটা নিয়ে পড়ে যেতে হতে পারে, আর একটুখানি পড়ে যেতে পারে, মানে পড়ে গিয়ে আঘাত প্রাপ্তি, বুঝেছো? একটু চোখে চোখে রাখা এটা দরকার। শনি 7.5টা চলছে তো, কারণ মঙ্গলটা দ্বাদশে রয়েছে, উঁচু জায়গা থেকে পড়ে চোট আঘাত পাওয়া, এইসব ব্যাপারগুলো সাবধান। ও কতদিন চলবে? চলবে এটা, ধরো এখন বলছি ওর মোটামুটি 30 সাল পর্যন্ত, আরো আরো ইংরেজি 30 সাল, ওর বয়স 30 না, ইংরেজি 2030। এটা প্রবল ভাবে থাকবে, কারণ যেহেতু মঙ্গলের মহাদশা রয়েছে, এটা প্রবল ভাবে থাকবে। কেমন? আচ্ছা আচ্ছা, ভালো থেকো। অশেষ অশেষ ধন্যবাদ। আপনিও ভালো জয় মা, জয় মা, জয় জয় মা কামাখ্যা বলে, বল জয় মা কামাখ্যা। ঠিক আছে, বলো জয় মা কামাখ্যা। নিশ্চয়ই। প্রথমে আমি সোমবার মহাদেবের বিশেষ পুজো, মঙ্গলবারদিন মায়ের পুজো করব ইচ্ছাময় কালীবাড়িতে। জানেন তো আমি নিজে হাতে খেটে পরিশ্রম করে কাজগুলো করি। প্রথমে জ্যোতিষ গণনা, দেখছেন তো, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ধরে ধরে, কারণ প্রত্যেকটা গ্রহের 3টে করে নক্ষত্র আছে, এই প্রতি অনুষ্ঠানেই বলি। আর নক্ষত্রের আলোতেই গ্রহরা আলোকিত হয়। তার সঙ্গে যে নবতারা চক্র, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, তাহলে 9টা একেবারে নবতারা। এমনি জ্যোতিষশাস্ত্র মতে 27টা নক্ষত্র আছে, প্রতি তারায় 3টে করে নক্ষত্র, তাহলে 9 × 3 = 27, সেই 27। 27 মানে যোগ করুন সংখ্যাতত্ত্ব অনুযায়ী, নিউমারোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী সেই মঙ্গল। অর্থাৎ মেষ থেকে কালপুরুষ হচ্ছে প্রথম জ্যোতিষ গণনা শুরু হয় মঙ্গল দিয়ে, আর বৃহস্পতির ঘর দিয়ে শেষ হয়। তাহলে এই মঙ্গল দেখুন, এই 27টা নক্ষত্র, তার মধ্যে মঙ্গল লুকিয়ে রয়েছে, তাই না? মঙ্গল সেটা রুল করছে, কারণ নক্ষত্র, তিথি, বার, যোগকরণ, এই তো অঙ্ক। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানতে চাই। বলো, জন্ম তারিখটা বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 22/12/1998। সময় বলো। সময় বিকেল 5টা PM। 5টা। হ্যাঁ। জন্মস্থান বলো। জন্মস্থান কৃষ্ণনগর সদর হসপিটাল। জন্মবার মঙ্গলবার ছিল। মঙ্গলবার ছিল। তোমার মকর রাশি। মকর হচ্ছে কালপুরুষের 10মতম রাশি বা 10 নম্বর রাশি। এখানে 3টে নক্ষত্র রাখা আছে, 22, 23, 24। হ্যাঁ হ্যাঁ। 22 হচ্ছে শ্রবণা, ঠিক আছে, 23 হচ্ছে ধনিষ্ঠা, 24 হচ্ছে শতভিষা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এইবার তোমার চন্দ্র কার নক্ষত্র আছে দেখে নি। চন্দ্র হচ্ছে শ্রবণা, অর্থাৎ নিজের নক্ষত্রে চন্দ্র। ভালো, তুমি কিন্তু খুব আনন্দে উপভোগ করে জীবনযাপন করতে চাও, তোমার মধ্যে একটা আনন্দের ভাবধারা রয়েছে, হ্যাঁ কি না বলবে? একদম 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 একদম। তুমি সবসময় উৎফুল্ল থাকতে চাও, জীবনটাকে একটা মেহসুস করতে চাও আনন্দ করে, কিন্তু কোথাও গিয়ে সেটা ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে সেটা হচ্ছে না। একদম একদম ঠিক বলেছেন। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে, হ্যালো, হ্যাঁ বলুন, আমি লাইনে আছি। হ্যাঁ, তোমার যেটা প্রশ্ন আছে এখানে বলি, সেটা হলো তোমার হচ্ছে কর্মজীবন নিয়ে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। কারণ আমি এটা বলতে পারি, কর্মজীবনে তুমি এখনো পর্যন্ত সেইভাবে প্রবেশ করতে পারোনি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সেইভাবে সাফল্য পাচ্ছ না। না, পাচ্ছি না, আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। তাহলে আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো কোথা থেকে? নদিয়ার কৃষ্ণনগর। যেটা পাচ্ছি সেটা বলছি, তুমি বারে বারে ব্যর্থ হচ্ছ, বারে বারে ব্যাপারগুলো ঘটছে। আমি বারে বারে ব্যর্থ হচ্ছি। হ্যাঁ, আমার তাহলে হ্যাঁ, কি বলছো?
আমার সরকারি চাকরি থেকে আমি বারে বারে ব্যর্থ হবে তো, কারণ তোমার রাশিচক্রের মধ্যে ব্যর্থ স্থান, দ্বাদশ স্থান, অষ্টম স্থান খুব দুর্বল হয়ে রয়েছে। সেই জায়গাটাকে একটু স্ট্রং করো, সেই জায়গাটাকে একটু মেলে ধরো, ফ্লেক্সিবল করে তোলো, তাহলে চিন্তার কিছু নেই। স্ট্রং করার জন্য কি করতে হবে স্যার? তার জন্য সামনে এই যে আমরা বিশেষ যোগ পাচ্ছি, হ্যাঁ, প্রথম হচ্ছে তোমার 7.5 কেটে গেছে ঠিকই, দেখো তো 6-7 বছরের মধ্যে নিকট কোনো আত্মীয় পরিজনকে হারিয়েছো? নিকট পরিজন 6-7 বছরের মধ্যে দেখো কাকা জ্যাঠা এরকম কেউ চলে যাওয়া, হারিয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। আচ্ছা 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 ঠিক, নিজেদের মধ্যে একজন আছে, কিন্তু অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমার রাহুর দশা চলবে। রাহু হচ্ছে বায়ুকারক রাশি। রাহু তোমার মিথুন লগ্ন, মিথুন লগ্নের পক্ষে রাহু কিন্তু শুভ ফল দেয় মিথুন রাশি, মিথুন লগ্নের পক্ষে। কারণ কারণ হচ্ছে মিথুন ঘরটা হচ্ছে বায়ু রাশি, মানে অগ্নি পৃথ্বী বায়ু জল, চারটে। তাহলে চারটের এই যে চারটে জায়গা রাখা আছে ঘরে, তাহলে সেটা হচ্ছে বায়ুর ঘর হচ্ছে মিথুন, ঠিক আছে? তাহলে এই জায়গায় রাহু কিন্তু শুভ ফল দেয়, কিন্তু চন্দ্রের ঘরে রাহু, জল রাশিতে রাহু, জল আর হাওয়া এটার সঙ্গে কিন্তু টাসেল হবে। বলো এবার তোমার বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, আমি তো একজন স্টুডেন্ট, আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি একবার একদম মুখে গিয়ে ব্যর্থ হয়েছি। তাহলে এটার জন্য তোমার অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দেখাওনি কেন? সঠিক গ্রহ সংস্কার, প্রথম হচ্ছে সঠিক গ্রহ বিচার, আর সঠিক গ্রহ সংস্কার জীবনের মানে পাল্টে দেয়, জীবনকে ত্বরান্বিত করে, জীবনকে উৎসাহ দেয়, জীবনের দুর্বল মুহূর্তগুলোকে, অশুভ জিনিসগুলোকে আমরা কাটিয়ে তুলতে পারি সেই পরম কল্যাণময় ঈশ্বরের কৃপায়। বলো এবার আমি তো এখান থেকে বেরোতে চাই, আমি তার জন্য তোমাকে তুমি যে জ্যোতিষীকে তোমার ভালো লাগে, যাকে ভালো লাগবে তার সঙ্গে যোগাযোগ করো। তুমি যদি বেরোতে চাও, তোমার যদি সদ ইচ্ছা থাকো, তাহলে তুমি কিন্তু এখনই পদক্ষেপ করো। আচ্ছা, এবার আপনার সাথে যদি আমি ডাইরেক্ট এই বিষয়টা নিয়ে, হ্যাঁ, তুমি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে গাইড করে দিতে পারবো। আচ্ছা, যদি কিছু সামগ্রী দরকার হয় আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি কামরূপ কামাখ্যা যাত্রা করছি, একটা মহাতীর্থ, মহাপীঠ, 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ। আমার অনেক দূরের যারা ভক্ত আছে, যারা আমার দীর্ঘদিন আমার সঙ্গে জড়িত, তারা অনলাইনে তারা পাঠিয়ে দিচ্ছে পুজোর জন্য, তাই সেসব সামগ্রীগুলো আমাকে তাদের পাঠিয়ে দিতে হবে। বহু মানুষ আছে। আমি ওইটা নিয়ে চিন্তিত যে আমি এত চেষ্টা করছি, কেন মুখে গিয়ে ব্যর্থ। তাহলে এই যে মুখের কাছে যে তোমার যে হচ্ছে না, দেখো আমরা সারা জায়গায় ঘুরে এলাম আর ঘরের কাছে গিয়ে হোঁচট খেলাম, সেটাই তো গন্ডগোল। হ্যাঁ, এবার এর জন্য আমি খুব দুর্বল হয়ে পড়ছি, আমার মোটিভেট নষ্ট হচ্ছে ভিতর থেকে, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত এখন। সেটার জন্য তোমাকে কাউন্সেলিং করো। ওরম ভাবে দূর থেকে কিছু বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? এই মহাশিবরাত্রি ব্রত বা অমাবস্যা এবং কামাখ্যা যাত্রা উপলক্ষে আমি কিন্তু ছাড়ের ব্যবস্থা করেছি। আমার যারা ভক্ত শিষ্য, যারা এই সময়টাকে কাজে লাগাবে, তাদের জন্য বিশেষ ছাড়ের আমি কিন্তু ব্যবস্থা রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আপনার কাছে আমার প্রশ্ন আছে। বলো। আমি এখন বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আপনি নিশ্চয়ই এটা বলতে পারবেন যে আমার ফিউচারের পথ আগানোটা বা কি পরিস্থিতি নিতে পারে। সেটাকে আমাকে আরেকটু বিস্তারিত ভাবে বিচার করতে হবে বাবা, কারণ এই হালকা ওপর বিচার, কারণ দেখো তোমার চারটা আমি এক ঝলক দেখে বললাম ক্যারিয়ারটা নিয়ে, আরো অনেক প্রশ্ন বলার আছে, কিন্তু সেটা হবে না বলা। কেন বলা যাবে না? এই টিভি অনুষ্ঠানে এর চেয়ে বেশি হয় না। যেটা অনলাইনে কথা বললে, ফোনের মাধ্যমে, কিংবা তোমার চেম্বারে আসলে যেটা আমি ডিটেলস বিস্তারিত ভাবে আলোচনা করতে পারবো, সেটা হবে না। যাই হোক, এই মহাশিবরাত্রি এবং অমাবস্যা উপলক্ষে যে কোনো ধরনের প্রতিবিধানের ওপর বিশেষ ছাড় চলছে। আমি ছাড়ের ব্যবস্থা রেখেছি, কারণ বহু মানুষ আসছেন, কাউকে ফেরাচ্ছে না। যারা পুজো দিতে চাইছেন,
মা কামাখ্যা, তারা কিন্তু পুজো দিতে পারে। যাদের কোনো কোনো কাজ আর দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, পেন্ডিং রয়েছে, হচ্ছে না, আটকে যাচ্ছে, তারাও কিন্তু যোগাযোগ করতে পারে, হয় চেম্বারে এসে কিংবা ওভার টেলিফোনে। হ্যাঁ, কি আছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে। এটা জ্যোতিষ গোপাল শাস্ত্রী তো? হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সঙ্গে। ছেলের নামটা বলো। নিশিত দাস। জন্ম তারিখ বলো ছেলের। জন্ম তারিখ ইংরেজি 6/9/1989। সময় বলো। সময় 12টা, রাত্রি দুপুর 12টা। দুপুর 12টা না রাত 12টা? একটু জেনে নাও। হ্যাঁ, দুপুর 12টা। জন্ম বার হচ্ছে বুধবার। হ্যাঁ, বুধবার। আচ্ছা, অবকাহারা চক্রে চলে যায়। এখানে পাচ্ছি যেটা ষষ্ঠী তিথি, এটা নন্দা তিথি শ্রেণীর মধ্যে পড়ছে, তাই তো? তিথি শ্রেণীকে 5 ভাগে ভাগ করেছে শাস্ত্রকারগণ। নন্দা, ভদ্রা, রিক্তা, জয়া, পূর্ণা, এইভাবে ভাগ করা হয়েছে। এক একটা তিথি শ্রেণী বিভাগ করা হয়েছে, ক্লাসিফিকেশন করা হয়েছে, ঠিক আছে? আর একটা হচ্ছে করণ, 11টা করণ আছে, আমি বলেছিলাম। তৈতিল করণ, রাক্ষসগণ, আর যোগ পেয়েছে ইন্দ্র, ঠিক আছে? এবার ওর কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে, কেরিয়ার। হ্যাঁ, কেরিয়ার এখন কি করবে এখনো। দেখো, ওর এখানে বুধ কিন্তু নিজের ঘরে একাদশে রয়েছে, এটা প্লাস পয়েন্ট। কিন্তু শুক্র গ্রহ, ভোগের কারক গ্রহ, সেই শুক্র গ্রহ এখানে প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে আছে, আটকে গেছে। অর্থাৎ কন্যার ঘরে শুক্র নিচস্থ হয়, আর বৃহস্পতির ঘর ঠিক সমসপ্তম 180 ডিগ্রি দূরে বৃহস্পতির ঘর মিনে গিয়ে শুক্র কি হয়? সবল হয়, শক্তিশালী হয়। আর এখানে শুক্র দুর্বল, যার জন্য এই দুর্বল শুক্র ওকে ফল দিতে পারছে না। আমি কি কিছু ভুল বললাম? না, ঠিকই বলছেন। হ্যাঁ। তাহলে আর ওর বিবাহ যোগের কোনো খবর আছে? বয়স তো হয়ে গেল। কি করছে এখন? কি করছে এখন? তো একটা এমনি প্রাইভেটে কাজ করছে, কিন্তু কাজগুলো সঠিকভাবে হচ্ছে না। হবে না, তোকে বললাম তো। ঠিক কন্যা রাশির সমসপ্তম, অর্থাৎ 180 ডিগ্রি দূরে বৃহস্পতির ঘর রাখা আছে, কি করে হবে? বুঝতে পারছি। আর একটা কথা, ওর শুক্র গ্রহটাকে যতক্ষণ তুমি বুস্ট আপ না করবে, শক্তিশালী না করবে, ততক্ষণ ভালো কিছু হবে না। লিখে রেখে দাও, কেমন? তার জন্য কি করতে হবে? তার জন্য বিশেষ ব্যবস্থা আছে। আমার ফোন নাম্বার দুটো রেখে দাও। দেখো, দুখানা ফোন নাম্বার জল জল করছে, 10 সংখ্যার মোবাইল নাম্বার, বুকিং বলে লেখা, দেখো, রেখে দাও। আর ছোট ছেলের একটু বলুন না। না, একসঙ্গে দুজনকে দেবো না। তুমি পরে ট্রাই করো, কারণ তোমার মতো অনেকে অপেক্ষা করছে। হ্যাঁ, মঙ্গলবার পাচ্ছেন গড়িয়াহাট সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। বুধবার দিন হাওড়া ময়দান জাগৃতি বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট। চলে আসি দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি। এখানে পাচ্ছেন আমাকে কবে? প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, সোম শুক্র শনি সন্ধ্যে 6টা থেকে রাত 8টা। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই আমার ফোনটা রেখে দিন, ফোন নাম্বারে একটু বুকিং করে নেবেন। যিনি ধরবেন তাকে সমস্ত গাইড করে দেবেন, তিনি আপনাকে বলে দেবেন। তাই বলি, ওং কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী মাতো মহামুদ্রে নমস্তুতে। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে প্রচণ্ডে পুত্রেত্তং সুপ্রীতে ঈশ্বরনায়কে কুলদ্রত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে। রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষবাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। দুর্গতারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব। ওং হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। হ্যাঁ, কি আছে দেখেনি? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে?
নদিয়ার চাকদা থেকে বলছি। নদিয়ার চাকদা, হ্যাঁ বলো কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে। কি নাম? অশোক বণিক। হ্যাঁ, অশোক বণিক। জন্ম তারিখ বলো। 7/3/1980। সময় বলো। সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ স্যার, শুক্রবার। তোমার রাশি হচ্ছে তুলা রাশি, আচ্ছা। জানো কি এটা? না, জানতাম না। তোমার বৃষ লগ্ন, অর্থাৎ তুমি দুটোই হচ্ছে, তুমি শুক্রের জাতক। লগ্ন দেখে আমাদের মস্তিষ্ক প্রসূত, আর রাশি দেখে হচ্ছে মন, আমাদের মনটাকে কন্ট্রোল করে রাশি। আর লগ্ন কি দেখে, ঠিক আছে? তাহলে এই শরীর, আচ্ছা তোমার এখানে বলি দুটো প্রশ্ন আছে, কর্ম আর বিয়ে, হ্যাঁ 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 তাই তো? হ্যাঁ। বিয়ে হয়নি এখনো, তাই তো? হ্যালো, না। দেখছি তো তোমার বিয়ে বিলম্বে হওয়ার যোগ আছে। যদিও হতো আমি বলতাম তোমার, এখানে কানেকশন পাচ্ছি, এখানে সেই কানেকশনটা পাচ্ছি। আর একটা হচ্ছে তোমার মঙ্গল চতুর্থে, মঙ্গলের তো 3টে দৃষ্টি, চতুর্থ সপ্তম অষ্টম। এই মঙ্গল চতুর্থে মঙ্গলের দোষ তৈরি করেছে, এটা একটা অশুভ ইন্ডিকেশন দেয়। মঙ্গল এখানে শুভ ফল দিতে পারছে না, কেমন? তার সঙ্গে ছেলেদের আমি বহুবার বলেছি, পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহটা শুভ হওয়া অত্যন্ত জরুরি। তাহলে সেই শুক্র দ্বাদশে অবস্থান করছে, সেই শুক্র নেগেটিভ শুক্র। তাহলে শুক্র গ্রহটাকে আমি কিন্তু ভোগ বিলাস লাক্সারি কারক গ্রহ হলো শুক্র গ্রহ। সেই শুক্র গ্রহটাকে আমার চাঙ্গা করা দরকার। দেখো তুমি যা রোজগার করছো সেটা তোমার সন্তুলন হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না। দেখো একদম একদম সত্যি কথা স্যার। তুমি ফোন করেছো নদিয়ার চাকদা থেকে, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আমার কথা এদিক ওদিক হবে না, হতে পারে না। আমার কথা মাটি নড়বে তো আমার কথা নড়বে না, আমার কথা বেদ বাক্য। দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো, আমি দায়িত্ব নিয়ে বলছি, দু এক ঘুরুন না, তারপর আসুন। কারণ আমি যেটা মানুষকে গাইড করব আমি চেষ্টা করি। দেখুন, কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচরম, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছে কর্মে তোমার অধিকার, ফলে নয়। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যাঁ, তার এই যে জায়গাটা তোমার সঙ্গে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই রবি আর রাহু গ্রহণ দোষ তোমার জীবনে আপস অ্যান্ড ডাউন। অর্থাৎ তোমার ক্ষেত্রটা এই রকম, আমি দেখাচ্ছি গ্রাফটা, ঠিক গ্রাফ, অর্থাৎ ওঠা নামার একটা রিদিম বা ছন্দ, এই ছন্দটা মাঝে মধ্যে পতন হয়। হ্যাঁ, নামার পরিমাণটাই তো বেশি স্যার, ওঠার তো পরিমাণ বুঝতেই পারি না। তাহলে এই জায়গাটা তুমি জানার পর তুমি বসে থাকবে না সমস্যাটাকে থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবে? আগে বলো। এই কারণেই তো আপনাকে ফোনটা করা। তাহলে তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও। সামনে আমি কামরূপ কামাখ্যা যাত্রা করছি এই মাসেই, একদম আমার প্রায় যেতে হয়, কিন্তু যেহেতু সামনে রয়েছে বলে তোমাকে আমি কথাটা উল্লেখ করলাম। কারণ আমার কাজ বলে হয়তো তারপরে এই মাসেই বেরিয়ে আবার যেতে হতে পারে, এই মাসে যাচ্ছি আবার পরের মাসে আবার যেতে হতে পারে, কারণ আমার কাজ। ঠিক আছে? তাহলে যদি কোনো কঠিন সমস্যা হয়ে থাকে, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, বারবার আপনি পর্যদস্ত হচ্ছেন। সেদিনকে একটা কেস পেলাম, কোথায়? গড়িয়ার ভাগ্যচক্র চেম্বারে একজন এসছে, যে ছেলেটার আজকে কর্ম করার কথা, 27 বছরের ছেলে, অথচ সে ঘরের মধ্যে বসে থাকছে, কারোর সঙ্গে মিশছে না, বেরোচ্ছে না, একটা অদ্ভুত একটা রিয়াক্ট করছে। তারপরে মস্তিষ্কের মধ্যে নানা রকম প্রবলেম আসছে, দুশ্চিন্তা আসছে, হতাশা আসছে, কিছু ভালো লাগছে না। অর্থাৎ মেন্টাল ডিস্টার্ব বা মেন্টাল ডিসব্যালেন্স তার কিন্তু উত্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যালো, হ্যাঁ, কি আছে দেখি। হ্যালো, হ্যাঁ আমি সৌভিক পাল বলছি। কোথা থেকে? দেউটা থানা, নদিয়া দেউটা থানা অন্তর্গত কুষ্টিয়া গ্রাম থেকে। আচ্ছা বলো। অনুষ্ঠান দেখো আমার বাবা? হ্যাঁ, আমার মা
দেখে, আমিও দেখি, আমি ওই টিউশনি মিউশনি করি তো, তো সময় অত দেখা আচ্ছা। মা বাবা বেশি দেখে। এটা হতে পারে। তা মার ভালো লাগে কি, আমার অনুষ্ঠান কেমন লাগে জিজ্ঞেস করো মাকে। মা ভালো লেগেছে বলেই তো আপনাকে ফোন করতে বললো। আচ্ছা বলো। হ্যাঁ, আমি সম্পর্কে জানতে চাই। আমার জন্ম তারিখ বলো। 22শে অক্টোবর 1996। সময় বলো। সময় ওটা ওই সকাল 11:30, 11:30 মধ্যে হবে। জন্মস্থান কোথায়? যেহেতু তেহট্ট নদিয়া। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার অবকাহারা চক্রে চলে যায়, কুম্ভ রাশি, ধনু লগ্ন। ঠিক আছে, এখানে শতবিশা 24 নম্বর নক্ষত্র পেয়েছে, রাহুর নক্ষত্র, রাহুর মহাদশায় জন্ম হয়েছে। ঠিক আছে, আর তোমার নন্দা একাদশী তিথি হচ্ছে নন্দা শ্রেণীর অন্তর্গত। বণিজকরণ, বাহ ভালো কাজ। বণিজকরণ যার হয় না, তার ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, আর্থিক শ্রীবৃদ্ধি হয় বণিজকরণে। কেমন? আচ্ছা। তোমার বৃহস্পতি চলবে, দশা চলবে 28 সাল পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, এবার তোমার যেটা প্রশ্ন, কর্মজীবন আর বিয়ে, তাই তো? হ্যাঁ আচ্ছা, কর্মজীবনে দেখো তুমি টিউশন ঠিক করছো, কিন্তু একটা একটা চাকরি হলে বেশি ভালো হতো, তাই না? হ্যাঁ, আমি চাকরি বাকরি অনেক চেষ্টা করেছি, কোনো না কোনো কারণে, কিছু না কিছু কারণে কিছু না কিছু কারণে তোমার কিন্তু ফসকে যাচ্ছে। আর আজকের ডেটে ফসকালে পশ্চাতে হবে, ফসকানোর কোনো জায়গা নেই। আজকের ডেটে যে ফসকেছে সেই পস্টেছে। কেমন? বিবাহের ক্ষেত্রে সেই একই একই ধরন, একই ব্যাপার। হ্যাঁ এই জায়গাটাকে বুঝতে হবে তোমার। জ্যোতিষ করলে হবে না, জ্যোতিষের মধ্যে অনেক বিষয়বস্তু লুকিয়ে আছে, এইটাই তো খোঁজে না আজকের ডেটে। মানে একজনের খারাপ হচ্ছে, মানে রাহু, মঙ্গল, কেতু, শনি এরা খারাপ করছে। এই চারটা গ্রহকে নিয়ে পেটেন্ট হয়ে গেছে, আচ্ছা তাই না? এটা কোথা থেকে আসলে শিখেছে আমার জানা নেই। চারটে গ্রহ, রাহু, শনি, হুম মঙ্গল, কেতু, এর বাইরে যেতে পারলো না। আর ওই 7.5 মাঙ্গলিক আর নিশ্চয়ই আছে, ধাইয়াও রয়েছে, কিন্তু আমি দেখবো তার মধ্যে সেই আরে কঠিন জায়গা থেকে পড়েছে বলে সে তো আমার কাছে এসছে, তাহলে আমি সেই জায়গাটা থেকে পজিটিভ দেখিয়ে তাকে বার করার চেষ্টা করব। আমি তাকে 7.5 ফাঁদে পেলে কিছু করব না, নিশ্চয়ই 7.5 আছে, আমি তার দিকে পজিটিভ দিকটা বার করে আনবো। এটাই হচ্ছে আমার মোটো, এটাই আমার লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য। হ্যাঁ বলো। তাহলে ওটার প্রতিকার আমি কিভাবে করবো? আমার ভাগ্যে কি আছে ভবিষ্যতে? ভবিষ্যতে ভাগ্যে কি আছে? বিয়ে হয়নি তো না? হ্যালো, কারণ তোমার সব, কারণ ধনু লগ্ন, তাহলে ঠিক 180 ডিগ্রি হচ্ছে বুধের ঘর, বুধ নিচস্থ, এই বুধ উচ্চস্থ, বুধের নিজের ঘরে রয়েছে, কিন্তু বুধ রাহুগ্রস্ত হয়ে নাচ দোষ তৈরি করেছে। অর্থাৎ রাহু বুধ এমনিতেই কিন্তু, মানে যে গ্রহটা সবচেয়ে বেশি আমাদের এফেক্ট করে সে চন্দ্র, আমি বহুবার বলেছি। তারপরে কোন গ্রহ যদি এফেক্ট করে থাকে সে হচ্ছে বুধ, কারণ আমাদের মনের ওপর বুধের একটা প্রভাব সর্বদা চলে, মনের উপর। তাহলে বুধ এখানে রাহুগ্রস্ত, এই জায়গাটাকে আগে তুমি ধরো, এই জায়গাটাকে তুমি ঠিক করার চেষ্টা করো, তাতে ভালো হবে। আচ্ছা, আমি কিভাবে ওটা ঠিক করবো? তার জন্য তুমি ফোন নাম্বার রেখে দাও, এই সামনে যোগ আছে, আমার তো বিশেষ পুজো পাঠ একাই শুরু হয়ে গেল, আচ্ছা সামনে মহাশিবরাত্রি, তুমি জানো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ তারপরে এই মায়ের ওখানে পুজো করে আমার নিজস্ব মন্দিরে বিশেষ পুজো পাঠ করে আমি চলে যাচ্ছি কামরূপ কামাখ্যা। ঠিক আছে, এবং সেটা যাচ্ছি ভক্ত শিষ্যের মঙ্গল কামনা, যাদের যাদের কাজগুলো নিয়েছি তাদের কোনো অসুবিধা হচ্ছে আমি সেখানে চেষ্টা করব, এটাই আমার মোটো। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকার জন্যই তো প্রথম বলি কামরূপ কামাখ্যা কামনা পূরণের স্থান, যেখানে আমাদের মনের ইচ্ছা প্রবলভাবে পূরণ হয়, সেই হচ্ছে কামাখ্যা। আর একটা কথা হচ্ছে এই শিবরাত্রিতে আমার তারাপীঠের যে সচল শিব সাধক শ্রী শ্রী বামা খ্যাপার আবির্ভাব,
আমাদের বামদেব তারা আমাকে সর্বদা বড় মা বলে ডাকতেন। তার আবির্ভাব তিথি, তিনি আবির্ভূত হয়েছিলেন ভক্ত শিষ্যের মঙ্গল কামনায়। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি লেক গার্ডেন্স থেকে বলছি। লেক গার্ডেন্স, হ্যাঁ। কার সম্পর্কে জানবে? আমার ছেলের সাথে। ছেলের নাম বলো। এর নাম হচ্ছে সঞ্জয় রায়। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 7/9/2000। সময় বলো। সময় হচ্ছে দুপুর 1:03। ছেলের জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন। তোমার ছেলে বৃহস্পতির জাতক, অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে রুল করছে। মূলা নক্ষত্র, মানে কেতুর 3টে নক্ষত্র আছে, ঠিক আছে? হ্যাঁ। অশ্বিনী, মঘা, মূলা। তাহলে এইখানে মূলা নক্ষত্র। এবার বৃহস্পতি রাশি অধিপতি, লগ্ন অধিপতি, সে রয়েছে ষষ্ঠে, তার মানে ঠিক জায়গায় নেই। যদিও শনি কানেক্টেড, ষষ্ঠে বৃহস্পতি থাকলে তার কি হয়, তার যথেষ্ট কোয়ালিটি এফিসিয়েন্সি থাকা সত্ত্বেও সে সেই জায়গাটা তৈরি করতে পারে না। হ্যাঁ। তোমার ছেলের মধ্যে একটা প্রচন্ড একটা যোগ্যতা রয়েছে, কিন্তু যোগ্যতাটা কোনো জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছে, মোচড় পাচ্ছে। হ্যাঁ কি না বলবে? একদম ঠিক, একদম। এবং দেখো, বয়স তো মানে কেরিয়ার জীবনে এখনো সেইভাবে তৈরি হতে পারছে না। পাচ্ছে না। তাহলে এই জায়গাটা আমাদের পাড়িয়ে নিতে হবে। পাচ্ছে না বলে বসে থাকলে কিচ্ছু হবে না। আমাদের সেটা পাড়িয়ে নিতে যেতে হয়, পারানো যায়, তার জন্য সদা সচেষ্ট হওয়া। বলছে ওর কি সরকারি চাকরির যোগ আছে? আছে, আছে। এখানে যোগ সরকারি চাকরি হতে গেলে বহুবার বলেছি রবিকে ভালো হতে হয়। রবি নিজের ঘরে, কারণ রবির একটাই ঘর, সূর্যের একটাই ঘর, সেটা হচ্ছে সিংহ। কালপুরুষের এখানে পঞ্চম ঘর, কালপুরুষের পঞ্চম রাশি হলো রবি, সিংহ রাশি। আর সিংহ রাশির প্রতীক কি? চলমান সিংহ। সিংহটা চলছে, দাঁড়িয়ে নেই, এটা সিম্বল। ওর রবিটা ভালো আছে? হ্যাঁ, নিজের ঘরে। আরে বাবা, মান সম্মান যদি কাজে লাগাতে পারে, হ্যাঁ। কারণ আমি সবসময় পজিটিভ ইন্ডিকেশন দিই, যদি যদি কাজে লাগাতে পারে, ও কোথায় যাবে সেটা ভাবতে পারবে না। দাদা শুক্রটা কিরকম দাদা? দেখি শুক্র গ্রহটা দেখিনি। শুক্র নিচস্থ, খুব ভালো নয়। বিয়ের ক্ষেত্রতে আমি বলবো সমস্যা হবে। রাহু ভালো আছে, কেতু ভালো আছে, শনি বৃহস্পতি যোগ আছে। বৃহস্পতিকে চাঙ্গা করতে হবে একটু, কারণ যেহেতু ষষ্ঠে বৃহস্পতি, বৃহস্পতিবারকে তারামা দেখতে পাচ্ছ পিছনে, তারামা। আমি দেখো তারাপীঠে যজ্ঞ করছি, সেই ফুটেজ তুমি দেখছো, তারাপীঠের যজ্ঞ। তাহলে সেই তারাপীঠের যে বিশেষে, তার আগে দেখলে কামরূপ কামাখ্যা ধামে আমি ছিলাম, যখন গেছিলাম, সেই ফুটেজ। তাহলে সেই নিরিখে আমি বলতে পারি এই সময়টাকে কাজে লাগাও। সময় বড় অদ্ভুত, কখনো কাউকে হাসায়, কখনো কাউকে কাঁদায়। সময়ের ফেরে মানুষকে চলতে হয়। বলছি দাদা সে পরীক্ষাগুলো দিচ্ছে, পাশ করতে পারছে না। হ্যাঁ, তার জন্য তুমি লেক গার্ডেন্স থেকে তো আমি গড়িয়াহাটে বসি, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ কর, ভালো হবে। কারণ আরো আমাকে ডিপলি ভিতরে বিচার করতে হবে, অর্থাৎ হরোস্কোপটার একদম গোড়ায় পৌঁছে যেতে হবে। বলছি আপনার কাছে গেলে এই যে আপনি যে কথাগুলো যে বলছেন, এগুলো বললে আমাকে 26 সালের মধ্যে ছেলেটার চাকরি হবে। আগে আর একটু দেখি, কিন্তু ম্যাজিক না রে বাবা। দেখো, অনেকে তোমাকে মন গড়া কথা বলে দেবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। আমি না, আমি শিক্ষার আলোকে জ্যোতিষটা করি, শিক্ষার নিরিখে জ্যোতিষ। বুঝতে পারলে? সেই নিরিখে আমার এই দীর্ঘদিন পথ চলা, যাতে না হলে যাতে করিয়ে নিতে পারি, হয়ে যেতে পারে, তার জন্য সচেষ্ট হওয়া। আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কোনোদিনই কিছু হবে না। তার জন্য চেম্বারে এসো, আরো অনেক কথা বলার আছে। হ্যাঁ, আরো বিষয় জানতে গেলে, কারণ টিভি অনুষ্ঠানে এইটুকু বেশি হয় না, কারণ বহু লোক কিন্তু এই লাইনটার দিকে মুখ চেয়ে বসে থাকে আমার অনুষ্ঠান দিকে, কারণ আমার অনুষ্ঠানে প্রচন্ড টিআরপি।
কারণ আমি যখন অনুষ্ঠান করতে আসি তার আগে থেকে এখানে যিনি ফোন দেন একজন ম্যাডাম আছেন, তিনি বলেন আমি যখন অনুষ্ঠান করতে প্রবেশ করছি বলে দেখুন 3টে ফোন এনগেজ হয়ে আছে, 3টে লোক লাইনে আলাদা আলাদা নাম্বারে বলছি করে বসে, একটা ডাইভার্টার চলে যাচ্ছে, সেই সিস্টেম করা আছে। তার মানে মানুষ এই অনুষ্ঠান দিকে তাকিয়ে রয়েছে, মুখিয়ে রয়েছে। কারণ জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু একটা বিশাল একটা বড় ক্ষেত্র, একটা অনেক বড় ক্ষেত্র, এর পরিধি বিশাল। ওই 2-1টা জ্ঞান দিয়ে জ্যোতিষ হয় না। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ আমি তারকেশ্বর থেকে বলছি। বলো, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলো, স্নেহা দত্ত। জন্ম তারিখ বলো। 21/5/2007। সময় 21/5/2007, সময় হ্যাঁ। সকাল 8:30। জন্মবার কি সোমবার? হ্যাঁ রাশি হচ্ছে কর্কট রাশি এবং মিথুন লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ, জানা আছে। আচ্ছা, ওর তো পূর্ণ কাল সর্প দোষ আছে, এটা কি জানো? না না, এটা জানি না। দশমে রাহু, তৃতীয়ায় কেতু, ঘাতক কাল সর্প। কাল সর্পের আবার ভাগ আছে, 12 রকমের কাল সর্প হয়, অনন্ত, কুলিক, বাসুকি, শঙ্খপাল, আমি বহুবার আলোচনা করেছি। ওর যে কাল সর্প, ঘাতক কাল সর্প। বুঝতে পারলাম? এই ঘাতক কাল সর্প কিন্তু এটা কিন্তু শুভ নয়, বুঝতে পারছি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন না। এই ঘাতক কাল সর্পকে আগে তুমি কিন্তু সমাধান করো, অর্থাৎ এর থেকে বাঁচতে হবে। আচ্ছা, ও এখন কি করছে? এখন পড়াশোনা করছে, 12 দিয়েছে। 12 দিয়েছে, তাই তো? 12, হ্যাঁ, দিয়ে এখন ভাবছে যে ইঞ্জিনিয়ারিং দিকে যাবে না ডাক্তারি দিকে। দেখো, এখানে আমি যদি বলো তোমাদের একটা মন আছে যে ডাক্তারি হলে ভালো হয়, হ্যাঁ কিন্তু এখানে যেহেতু শনি চন্দ্রের কানেকশন, এখানে ইঞ্জিনিয়ারিং দিকটাই কিন্তু ভালো দেখাচ্ছে। কেমন? আচ্ছা 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 দাদা, কাল সর্প যোগটা মানে কি ক্ষতি হতে পারে? ওর ক্ষতি হতে পারে কেরিয়ারে, যেমন কাল সর্প যেমন মানুষকে উন্নতিতে নিয়ে যায়, ছাপ করে ফেলে দেয়। অর্থাৎ সাজানো বাগান, একজনের সাজানো গোছানো বাগান, সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেখানে তো মনে কর একটা গরু ঢুকে পড়েছে, আচমকা। সে কি করবে? গাছপালা মারিয়ে টারিয়ে নষ্ট করে ঘাস টাস এ করে দিয়ে চলে যাবে না? ঠিক তেমনি কাল সর্প, আমি বোঝানোর খাতিরে বলছি, বাগান যেখানে ফুলের বাগান, সুন্দর ঘাস টাস দিয়ে সাজানো, সেইখানে একটা চারিদিকে রেলিং দেওয়া, কিভাবে একটা গরু সেখানে প্রবেশ করে গেছে মনে করে, জাস্ট বোঝানোর জন্য। ঠিক যেটা হবে ঘটনাটা, সেটা তোমার মেয়ের জীবনে হবে, মিলিয়ে নেবে। আমার কথাটা তুমি লিখে রেখে দাও, ডায়েরিতে নোট ডাউন করো। কিটা? এই যে কথা, কাল সর্প কি কি হতে পারে যদি সমাধান না করো। আর কাল সর্প দোষ কাটানোর প্রশস্ত সময় এই মহাশিব চতুর্দশী। কেরিয়ার ছাড়া আর লাইফে কোনো প্রবলেম আছে ওর লাইফে দেখো, একাধিক বন্ধু বা রিলেশন, এই বিষয়গুলো কিন্তু আসবে, সেই বিষয়ে সদা সচেষ্ট হওয়া দরকার। আমার কথাটা বোঝাতে পারলাম? কেরিয়ারে একাধিক কিন্তু এই সমস্যা বা রিলেশন এসছে। আচ্ছা, আমি বলছি সম্পর্ক এসেছিল, যেটা কেটে গেছে, হয়নি, ম্যাচিওর করেনি, দুজনের মধ্যে তালমিল হয়নি, হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে কিচ্ছু আড়াল করতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তুমি হাওড়া থেকে ফোন করতে পারো, তুমি পারো কলকাতা থেকে, যে কোনো জায়গা থেকে, মুর্শিদাবাদ থেকে,
কি বীরভূম থেকে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থেকে। কিন্তু আমি এখানে বসে যেটা বলে দেব তার 19 থেকে 20 হবে না। মাটি নড়বে তো আমার জবান নড়বে না। আমার কথা বেদ বাক্য, লাখ কথার পর একটা কথা বলবো, সেটাই কাজে লেগে যাবে। অর্থাৎ যে জিনিসটা আমি মানুষের সামনে বলে দেব সেটাই হবে। এটাই আমার সাবজেক্ট, এটাই আমার জ্যোতিষ। কারণ মানুষের সেবায় দীর্ঘদিন ধরে রয়েছি নিয়োজিত হয়ে। আমার ভক্ত শিষ্যের মঙ্গল কামনায় আমি প্রত্যেকটা তিথি নক্ষত্র যোগে, অমাবস্যা, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দুটো একাদশী মাসে পড়ে, দুটো একটা পূর্ণিমা একটা অমাবস্যা পড়ে। এছাড়া তো নিত্য পুজো থাকেই। এবং নিজে হাতে বসে এইসব খণ্ডন ক্রিয়াগুলো করে, এই যে কাল সর্পদোষ, এই শিবরাত্রিতে ভীষণ ভালো কাজ হয়। এর জন্য মহামৃত্যুঞ্জয়ের পুজো, অষ্টনাগের পুজো, ভগবান বিষ্ণুর বাহন গরুর দেবের পুজো, হ্যাঁ, এটা করার পর বিশেষ কিছু আমি দৈব বস্তু তৈরি করি, যেটা খুব খেটে পরিশ্রম করে তৈরি করি, যেটা মানব কল্যাণে কাজে লাগে। আমি তো বলি, দুই যে ঘুরে আমার কাছে এসো। যখন কোনো দিকে তোমরা আশা হারিয়েছ, পথ দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে অন্ধকার, গেছি, তারা আসো। জীবনের তোমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আস্তে আস্তে ভাগ্যের পরিবর্তন হতে শুরু করো, আস্তে আস্তে। এটা ম্যাজিক নয়, এটা 7 দিনে। এই যে আমার কাছে একজন এসেছিল আজকে সকালে, একটা বাবাজির কাছে গেছে, বলে 7 দিন বলেছিল। 7 যা, তোর 7 দিনে, তোর 7 দিনে হয়ে যাবে। এমন একটা ভাব দেখাচ্ছিল যে সবকিছু যেন করে ফেলতে পারে। বলছে যে 70 দিন পার হয়ে গেছে। কি বলছে? এই তো, এখানে সেটা নয়। যেটা বাস্তবিক, যেটা হিসেব নিকেশ কষে, অঙ্ক কষে বার করব, সেই কথাটাই বলতে পারবো। সেটার পরে নির্ভর করে দায়িত্ব নিয়ে আপনাদের কথা বলবো। ওই আচমকা কোনো গ্রহ দেখলাম না, বিচার দেখলাম না, শুধু একটা প্রেসক্রিপশনের উপর, একটা থিকুজির উপর 2-3টে ফোঁটা লাগিয়ে বললাম তোর হয়ে যাবে সবকিছু। নিন, আপনি ঘুরুন, আগে আপনি গ্রহ নক্ষত্র দেখবেন না। কারণ আজকের ডেটে অ্যাস্ট্রোলজিটা একটা সায়েন্স, একটা বিজ্ঞান। আজকের ডেটে অ্যাস্ট্রোলজি একটা বিজ্ঞান। এই বিজ্ঞান মানুষের জীবনকে ত্বরান্বিত করে। এই বিজ্ঞান দিয়ে মানুষের কল্যাণ করা যায়, মানুষের শুভ ফল দেওয়ানো যায়। এটা আমার দেখা। তাহলে এই বিষয়গুলো আমাকে ভাবতে হবে না? ভাববার সময় হয়েছে, ভাবতে হবে। আপনারা কতদিন আর বসে বসে ভাগ্যের হাতে পর্যুদস্ত হবেন? এই যে সব পরীক্ষাগুলো দিচ্ছে, অল্পের জন্য হচ্ছে না, সামান্যের জন্য কেটে বেরিয়ে যাচ্ছে। আর যদি ক্লিক, এই সামান্য হতে হতে বয়সটা পেরিয়ে যাবে। কারণ সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না। সবচেয়ে পৃথিবীর হচ্ছে সময়। কাউকে ছেড়ে কথা বলে না, কাউকে ছেড়ে কথা বলবে না। সময় বড় বলবান, সময় ভীষণ পাওয়ারফুল। সময় পরকে দেখিয়ে দিয়ে যায়। সময় যখন আপনার ফেভারে থাকবে, রুক্ষ মাটিতেও ফসল হবে। আর সময় যখন আপনার পক্ষে থাকবে না, তখন উর্বর মাটি, ভালো মাটি ফসল দিলেও সেই ফসল পচে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা, কথাটা মাথায় রাখবেন। সময় যখন ভালো আসবে, তখন হাসতে হাসতে আপনি আপনার টাকার লোনটা শোধ করে দেবেন। আর সময় যখন খারাপ যাবে, হাতে টাকা থেকেও আপনার বিষময় দৃষ্টি, মানে সব সময় একটা অস্থিরতা কাজ করবে। মেলান, হাজার নয়, থামতেই হবে। যদি জীবনের যে কোনো সমস্যা কোথাও যদি আটকে যায়, আমার নাম্বারটা রেখে দিন, আপনাকে মন্ত্রের মতো কাজ করবে। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। তাই বলবো বেদের সেই মহামন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।